আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আগামী 9 থেকে 11 জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে 3 দিনব্যাপী স্বদেশী মেলা। এই মেলার প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে। বৈঠকে মেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় বিস্তারিতভাবে। এবারে স্বদেশী মেলায় মোট 60 থেকে 65টি স্টল থাকবে। মেলার মূল আকর্ষণ হবে সম্পূর্ণ স্বদেশীয় পণ্য, যেখানে দেশীয় শিল্প, হস্তশিল্প, খাদ্য সামগ্রী ও স্থানীয় উৎপাদিত সামগ্রীর প্রদর্শন ও বিক্রয় করা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। ভোকাল ফর লোকাল উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিয়ে এই মেলার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে তিনি। এই মেলার মাধ্যমে স্থানীয় শিল্পী ও উদ্যোক্তারা তাদের পণ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি স্বদেশি পণ্যের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তা পরিকাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেয়র দীপক মজুমদার। 2026 স্বদেশী মেলাকে সামনে রেখে বিভিন্ন চিন্তাভাবনাকে সামনে রেখে আমাদের পরিকল্পনা রচনা করা হয়েছে, মত বিনিময় হয়েছে। বিভিন্ন যারা এসছেন আজকের এই সভায় তারা মত বিনিময় করেছেন। সেভাবে চিন্তা করে আমাদের সম্ভবত আমাদের 9, 10, 11 3 দিনব্যাপী এই মেলা শুরু হবে। দুপুর 2টা থেকে রাত 9টা অবধি থাকবে মেলায় প্রায় আমরা 60 থেকে 65টি স্টল রাখার ব্যবস্থা করেছি। মেলাতে বিবেকানন্দ ময়দানে সারাটা মাঠ নিয়ে অনুষ্ঠান করা হবে এবং এটা টোটাল ভাবনা চিন্তার মধ্যে এবং উপস্থাপনার মধ্যে স্বদেশী না থাকবে। ভোকাল ফর লোকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলেছেন বা আমাদের সরকার ডক্টর মানুষের নেতৃত্বে সরকার যেটা চাইছেন ভোকাল ফর লোকালকে সামনে নেওয়া, এবং আমরা চাইবো এই সমস্ত ব্যবস্থার মধ্যে স্বদেশী না থাকবে। আমাদের রাজ্যে উৎপাদিত পণ্য বা বস্তু বা জিনিসকে তুলে ধরা হবে এবং বিভিন্ন দপ্তর থেকে স্টল খোলা হবে। এবং তাছাড়াও বিশেষ করে ইস্কন, তারপর আপনার অনুকূল ঠাকুর আশ্রম, সর্বানন্দ আশ্রম কিংবা পতঞ্জলি, রবিশঙ্করজি, তাদের যে প্রোডাক্ট স্বদেশি প্রচার সেগুলিকে মানুষের সামনে তুলে ধরা হবে এবং বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন দপ্তরে জনসচেতনমূলক প্রোগ্রাম থাকবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকবে বিভিন্ন দপ্তরে। সার্বিকভাবে আমি বলবো এটা নতুনভাবে নতুন আঙ্গিকে এই মেলা এই রাজ্যে প্রথম হতে যাচ্ছে।